আমরা এখন মুনাজাত করব, সকলের জন্য সবাই সবার জন্য দোয়া করব। সবাই হাত উত্তোলন করবেন, যে যেখানে আছেন, যে যেখান থেকে শুনছেন, যে যে অবস্থায় আছেন ওই অবস্থায় হাত উত্তোলন করবে। সবাই আমার সাথে সাথে আমি আমিন বলবে। আর যা যা বলবো, যা যা আমাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাবো, সবাই হাত উত্তোলন করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي اجعلني مقيم الصلاة ومن ذريته وتقبل دعاء اللهم منا إنك أنت السميع العليم ربي اجعلني مقيم الصلاة ومن ذريته وتقبل دعاء اللهم منا إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أحياء منهم وأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لي اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتن بعده اللهم لا تحرمنا أجره ولا تفتن بعده ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة فاذكرني أذكركم واشكر لي ولا تكفروا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من علمه إلا بما شاء الذين يؤمنون آمنوا بإذنه من علمه إلا بما شاء يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الذين إذا أصابتهم مصيبة
ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة সকলে বলি আমার সাথে ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربي اغفر لي ولوالدي وللزامل المؤمنين يوم يقوم الحساب ربي اغفر لي ولوالدي وللزامل المؤمنين يوم يقوم الحساب আল্লাহ রব্বুল আলামিন আমরা গুনাহগার তোমার পাক শহীদ দরবারে এই গভীর রাতে এই গভীর রমজানিতে ধারাবাহিক আলোচনায় 1 ঘন্টা 30 মিনিট কোরআন ও হাদিসের আলোচনা করলাম, তাফসীর পেশ করলাম। করার পরে আমরা সকলে হাত উত্তোলন করেছি। ও মাবুদ গো, আমরা গুনাহগার, আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিপূর্ণ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রজনীতে 1 ঘন্টা 30 মিনিট তাফসীর পেশ করার পরে কাঙ্গালের মতো ভিখারির মতো তোমার পাক শহীদ দরবারে দুখানা হাত তুলে আমরা সবাই আমিন আমিন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ রব্বুল আলামিন 1 ঘন্টা 30 মিনিট তাফসীর করেছি। আল্লাহ তুমি তৌফিক দিয়েছো বলে করেছি, তুমি এই জবান দ্বারা কথা বের করে দিয়েছো তাই বলে বেরেছি, না হলে সম্ভব ছিল না। ও মাবুদ, এই আলোচনার মধ্যে যতগুলো আমলের কথা বলেছি আল্লাহ, 1 নম্বর আমলের কথা বলেছি মাবুদ গো, 1 নম্বর আমল হচ্ছে ঈমান। 2 নম্বর আমল বলেছি আল্লাহ নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর আমলের কথা বলেছি আমাদের দেওয়া রিজিক থেকে দান করতে হবে। এবং 1 নম্বর আমলের কথা বলেছি জীবনে কোনোদিন নামাজ কাজা করা যাবে না। এরপর 2 নম্বর কথা বলেছি রোজা কাজা করা যাবে না। 3 নম্বর কথা বলেছি মা বোনদের জন্য স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। এবং 4 নম্বরের কথা বলেছি আমার মা বোনদেরকে পর্দা করতে হবে, পর্দার সহিত থাকতে হবে। এরপরে 2টা আমলের কথা বলেছি, তুমি তো নিজেই বলেছো যে 2টা আমল করলে আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস দান করবে। সেই 2টা আমল সম্পর্কে আলোচনা করেছি। 1 নম্বর আমল হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করবে, যারা গায়েবকে বিশ্বাস করবে, যারা অদৃশ্য গায়েবকে বিশ্বাস করে ঈমান আনবে। আর 2 নম্বর হলো যারা আমালুস সলিহা করবে, নেক কাজ করবে। এই দুনিয়ার জমিনে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম দান সদকা হজ যাকাত সবগুলাই হচ্ছে নেক আমলের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আজকে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করে আমাদের মৃত্যু করে নিও আর পরকালে জান্নাতুল ফেরদাউস দান করিও। ও মাবুদ, আমরা গুনাহগার তোমার পাক শহীদ দরবারে হাত উত্তোলন করে কাঙ্গালের মতো ভিখারির মতো আমিন আমিন করতেছি মাওলা। আল্লাহ আমরা না জানি অজান্তে কত ভুল করেছি, কত গুনাহ করেছি। আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পায়ের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ, শিরক, বিদআত, জাহরি, বাতনি, জানা অজানা, দেখা অদেখা, প্রকাশ্য অপ্রকাশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে যতগুলা
পাপ করেছি, যতগুলা খারাপ কাজ করেছি, যতগুলা বদ আমল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বদ কাজ করেছি আল্লাহ, যেগুলা মনে আসলো, যেগুলা মুখে আসলো সেগুলা বললাম, আর যেগুলা আসলো না, আমাদের অন্তরের কথা তো তুমি জানো, আমাদের মনের খবর তো তুমি জানো। ও মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগাতা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো মাবুদ, যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ তুমি যেভাবে আমল ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম দান সদকা হজ যাকাত করলে তুমি কবুল করবে, সেভাবেই করার তৌফিক দান করিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে যতগুলা এ পর্যন্ত আমল ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম দান সদকা হজ যাকাত করেছি, এগুলোর মধ্যে জানি না কত ত্রুটি বিচ্যুতি হয়েছে, কত ভুল হয়েছে, কত ভুল ভ্রান্তি করে ফেলেছি, আমরা জানি না, আমাদের মনে নাই, আমরা ভুলে গেছি, কিন্তু তুমি তো ভুলো নাই, তুমি তো ঠিকই জানো। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের এই ত্রুটি বিচ্যুতি গুলা ভুলগুলা ক্ষমা করে দিয়ে আমাদের দোয়া কোনা কবুল আর মঞ্জুর করে নিয়ে আমাদের নিষ্পাপ শিশুর মতো বানাই দিয়ে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিয়ে আমাদের দোয়া কোনা নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, যারা অভাব অনটনে তাদের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ যারা রব্বুল আলামিন ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা রব্বুল আলামিন ইসলামের পথে নাই তাদেরকে ইসলামের পথে প্রদর্শিত করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকের ভাই, অনেকের মা, অনেকের বোন, অনেকের আত্মীয় স্বজন মেডিকেলের মধ্যে কাঁদতেছে, হাসপাতালের মধ্যে চিল্লাচ্ছে, কারো পা ভাঙ্গা, কারো হাত ভাঙ্গা। আল্লাহ রাব্বুল আলামিন, বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, আল্লাহ তাদেরকে তুমি শাফায়াত দান করে দাও, তাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি চাইলে এই পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ওষুধ, কোনো মেডিকেল, কোনো হাসপাতাল, কোনো মানুষের প্রয়োজন হতে পারে না, তুমি চাইলে সবকিছু করতে পারো। তোমার রহমতের কুদরত দ্বারা তাদেরকে সুস্থতা দান করে তোমাদের আমল ইবাদত তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত হজ যাকাত দান সদকা করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজন মাজলুম ব্যক্তি তোমার পাক শহীদ দরবারে গভীর ভাবে চিৎকার করতেছি আল্লাহ, এই গভীর রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন, আজ 5 থেকে 6 মাস হয়ে যাচ্ছে প্রায়, আল্লাহ আমি অসুস্থ, আমার একটা পা ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মতো কত ভাই পা ভাঙ্গা, হাত ভাঙ্গা, কত ভাই কোমর ভাঙ্গা, কোমরে ব্যথা, কত ভাইয়ের আল্লাহ, কত মায়ের রব্বুল আলামিন কোমর ব্যথা, মাজা ব্যথা। আল্লাহ রাব্বুল আলামিন, কত ভাই, কত বোন, কত মা বাবা হাসপাতালের মধ্যে চিৎকার করতেছে, কান্না করতেছে, আমার মতো মাজলুম কত মানুষ, কত ব্যক্তি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সবাইকে তুমি সুস্থতা দান করে দাও, সেই সাথে আমাকে আল্লাহ, আমাকে রব্বুল আলামিন আজ 6 মাস থেকে অসুস্থ হয়ে পড়ে আছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যারা হাসপাতালে আমার মতো অসুস্থ, আমার মতো কাতরাচ্ছে, চিল্লাচ্ছে আল্লাহ, আল্লাহ তোমার ভালোভাবে ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করে তোমার আমল ইবাদত বন্দেগী যেভাবে করলে তুমি কবুল করবে, সেভাবে আমল ইবাদত বন্দেগী নামাজ কালাম হজ যাকাত দান সদকা তাসবিহ তাহলিল জিকির আজকার করে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। ও মাবুদ, ও আল্লাহ গো, গভীর রাত বয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি নিশ্চয়ই আমাদের কথাগুলো শুনতেছো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যতক্ষণ না তুমি আমাদের দোয়া কবুল করেছো, যতক্ষণ না আমার মন মানসিকতা এরকম তৈরি হবে, ততক্ষণ আমরা হাত নামাবো না। আল্লাহ, ও মাবুদ গো রব্বুল আলামিন, তুমি দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে আমাদের নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক গর্ভধারিণী মা হাসপাতালের মধ্যে চিল্লায় কাঁদছে আল্লাহ, ব্যথা যন্ত্রণায়। আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদের যুগে এমন সময় চলে আসে, এমন যুগ চলে এসেছে আল্লাহ, সব প্রতিটা গর্ভধারিণী মা সিজার করতে হচ্ছে, অপারেশন করতে হচ্ছে আল্লাহ। আল্লাহ, তার নিজের ইজ্জতকে মানুষ দেখাতে হচ্ছে, মানুষকে দিতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কি পারো না? তুমি কি দয়া করে মায়া করে মেহেরবানি করে এই পৃথিবীর যত মা বোন আত্মসত্তা, যত মা বোন অসুস্থ, সবাইকে নরমালে ডেলিভারির ব্যবস্থা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ
আল্লাহ এই দুনিয়ার জমিনে পৃথিবীর বুকের কোনো ডাক্তার, কোনো মেডিকেল, কোনো হাসপাতাল, কোনো কোথাও যেন যেতে না হয়, কোথাও যেন প্রয়োজন না হয়। তুমি চাইলে তোমার রহমতের ফেরেশতা দ্বারা সবাইকে নরমালি ডেলিভারির ব্যবস্থা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা ভালো করার মন মানসিকতা তৈরি করে দিয়ে পরীক্ষা ভালো করে জেনে শুনে বুঝে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ যারা রাব্বুল আলামিন কৃষক তাদের কৃষকের মন মানসিকতা ভালো করে তৈরি করে দিয়ে ফসল বৃদ্ধি করে দিয়ে উসুর আদায় করে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আমাদের নবী রাসূল সাহাবাগণের মতো ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করো। আল্লাহ যারা রব্বুল আলামিন চাকরি করে আল্লাহ রব্বুল আলামিন তাদের ভালো মন মানসিকতা সঠিকভাবে সৎ পথে চাকরির কাজকর্ম করার তৌফিক দান করো, ভালো কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যারা রব্বুল আলামিন ও আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। যারা আল্লাহ রব্বুল আলামিন সংসারে অশান্তি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন হিংসা অহংকারে ভরা আল্লাহ রব্বুল আলামিন হিংসা অহংকার থেকে পরিত্যাগ করো। আল্লাহ রব্বুল আলামিন যারা হিংসা করে অহংকার করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করে দাও, তাদেরকে বুঝার তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যারা এখনো কোরআনের কথা বলে না, কোরআনের কথা মানে না, হাদিসের কথা মানে না, নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করে দাও, তোমার আমল ইবাদত বندگی তাসবিহ তাহলিলে মশগুল করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি চাইলে সবকিছু করতে পারো, দয়া করে মায়া করে মেহেরবানি করে দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন আমরা এই গভীর রাতে চিৎকার করতেছি, কান্না করতেছি আল্লাহ, আমাদের অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই বোন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত নর নারী ব্যক্তি আমাদের দাদা দাদি নানা নানি চাচি ফুফু আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন জানি না তাদের কবরের কি অবস্থা মাওলা গো। ও আল্লাহ রব্বুল আলামিন তুমি দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের কবরের আযাবকে maaf করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি তো বলছো মাজলুমের দোয়া কবুল করো, তুমি তো বলছো নেক সন্তানের দোয়া কবুল করো, তুমি তো বলছো দাবিদারের দোয়া কবুল করো। ও মাবুদ গো আমরা নেক সন্তান, ও আল্লাহ আমরা ইতিম, ও আল্লাহ আমরা তাদের পক্ষ হয়ে দোয়া করতেছি, প্রার্থনা করতেছি আল্লাহ আমাদের এই দোয়া ওসিলায় তাদের কবরের আযাবকে maaf করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নবীর রূহ মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আর একটি বিশেষ কথা, ও মাবুদ গো রব্বুল আলামিন আমরা দীর্ঘ সময় কোরআন হাদিসের তাফসীর পেশ করলাম, আমাদের মাঝে যুক্ত রয়েছে অনেক মা, অনেক বোন, অনেক ভাই, আমাদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত রয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে দেখলাম সৌদি থেকে কয়েকজন, মালয়েশিয়া থেকে কয়েকজন, আল্লাহ রাব্বুল আলামিন জর্ডান থেকে দেখলাম, ইতালি থেকে দেখলাম, সিঙ্গাপুর থেকে দেখলাম, মালয়েশিয়া থেকে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুবাই থেকে দেখলাম, বিভিন্ন দেশ থেকে আমাদের মাঝে যুক্ত, আমাদের কাছে দোয়া প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের কাছে দোয়া চেয়েছে আল্লাহ তুমি তো মনের খবর সব বলতে পারো, আমরা তো জানি না। আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম। আল্লাহ তুমি যে যে মনের আশায় যে নেক নিয়তে আল্লাহ হাত উত্তোলন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল নেক নিয়ত আশা পূর্ণ করে দিয়ে সকল সমস্যা সমাধান করে দিয়ে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর আমল নিয়ে কবরে মৃত্যু দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আল্লাহ এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে অনেক ভাই, অনেক বোন আল্লাহ এই প্রবাসে চলে গেছে কিছু অর্থ উপার্জনের জন্য, কিছু টাকা পয়সার জন্য, নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী সন্তান, স্ত্রী পুত্র সন্তানকে রেখে বিদেশের মাটিতে প্রবাস নামে জায়গায় চলে গেছে আল্লাহ। অনেকে প্রবাস থেকে বলে আমরা কাজ পাই নাই, অনেকে বলে আমরা কাজ পাচ্ছি না, আমরা অনেক সমস্যায় আছি, আমরা অনেক অভাবে আছি, অনেকে বলে আমরা কাজের সন্ধান পাচ্ছি না, আমাদের কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই মায়ের সন্তানেরা, যেই বাবার সন্তানেরা এই দুনিয়ার জমিনের এই পৃথিবীর বুকে সবকিছু মায়া ত্যাগ করে স্বামী স্ত্রী সন্তান পুত্র মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে প্রবাস নামে জগতে চলে গেছে মাবুদ গো। ও মাবুদ এই প্রবাসীদেরকে তুমি কবুল করে নিও, এই প্রবাসীর সকল সমস্যা সমাধান করে দিও, এই প্রবাসীদের অভাব অনটন দূর করে দিও, এই প্রবাসীদের কামাই রুজিতে বরকত করে দিও, এই প্রবাসীদের ঈমান মজবুত করে দিও, যারা কাজ পায় না তাদের কাজের ব্যবস্থা করে দিও, এমন ভালো কাজের ব্যবস্থা করে দিও যাতে করে তারা সেই ভালো কাজ করার পরে তোমার আমল ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম দান সদকা করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন যারা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ঋণ করে বিদেশে প্রবাস নামে জায়গায় গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ও মাবুদ গো তুমি এদেরকে
ঋণ পরিশোধ করার তৌফিক দান করিও। আর ঋণ পরিশোধ না করা পর্যন্ত তুমি মৃত্যু দিও না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাও না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, যারা অভাবী তাদের অভাব অনটন দূর করে দাও, যারা কামাই রোজগার করে তাদের কামাই রুজিতে বরকত বাড়িয়ে দাও, হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হালাল রুজি বেঁচে খাওয়ার তৌফিক দান করো, তাদের সকল আশা আকাঙ্ক্ষা পুরা করে দিয়ে, তাদের সকল সমস্যা সমাধান করে দিয়ে, ভালো কাজের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে সহি সালামে রাখিও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে বিদেশের মাটিতে মৃত্যুবরণ করে, আল্লাহ আমরা দেখি, খবরে দেখি ওই লাশটি বাংলাদেশে নিয়ে আসতে অনেক টাকার প্রয়োজন, অনেক অর্থ সম্পদের প্রয়োজন, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ যারা বিদেশের মাটিতে মৃত্যুবরণ করে তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করিয়ে, আল্লাহ যে মায়ের কাছ থেকে চলে গেছে তার মায়ের কোলে নিজ বাসভবনে এসে মৃত্যু দিও আল্লাহ, ইমানের সহিত মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল সমস্যার সমাধান করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ এই প্রবাসী ভাইদের যাদের কবরে গেছে, যারা অন্ধকার কবরে, যাদের মা নাই, যার বাবা নাই, যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের মা বাবাকে কবুল আর মঞ্জুর করে নাও, তার মা বাবার সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার হক আদায় করার তৌফিক দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। যারা আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ ইসলামের পথে এগিয়ে দাও, ইসলামের কাজে এগিয়ে দাও, মুসলমানদের কাজে এগিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সবাই একত্রবাদ করে দাও, হিংসা অহংকার বিদ্বেষ দূর করে দাও, ভালোবাসা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এত কাজের মধ্যে, এত ব্যস্ততার মধ্যে প্রতিদিন আমাদের এই নিয়মিত আলোচনায়, আমাদের এই নিয়মিত তাফসীর শুনে এবং আমাদের সাথে এই মোনাজাত করার জন্য এই গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিও, নবীর রূহ মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ থেকে যা যা বললাম, আল্লাহ তুমি যা বলার তৌফিক দান করেছো তা বললাম। আল্লাহ যা মুখে এসেছে, যা মনে পড়েছে তা বললাম। আল্লাহ যেগুলো বলতে পারলাম না, যেগুলো মনে নাই আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো অন্তর্যামী। আল্লাহ রাব্বুল আলামিন তুমি সবার অন্তরের বিবেচনা করে, অন্তরের কথা চিন্তা ভাবনা করে আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে, আমাদের সকল সমস্যার সমাধান করে দিয়ে, আমাদের সকল ভালো কাজগুলো করে দিয়ে, খারাপ কাজগুলো ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, পরিত্রাণ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আমল ইবাদত বন্দেগী করলে আমরা জান্নাতুল ফেরদাউস যেতে পারবো, সেভাবেই আমল ইবাদত করার তৌফিক দান করিও। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন যে নেক আমলের কথা বলেছো, সেই নেক আমল করে আমাদের দুনিয়াতে শান্তি ও আখিরাতে পরকালে শান্তি এবং জান্নাত দান করিও আল্লাহ। ঈমানের সাথে মৃত্যুবরণ করে নিও আল্লাহ। আল্লাহ মৃত্যুটা যেন শুক্রবার হয়, রমজান মাস যেন হয় আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এবং মৃত্যুর সময় যেন আমরা সবাই কালিমা জারি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও, নবীর রূহ মোবারকে পৌঁছা দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা এখনো কান্না করতেছে, চিৎকার করতেছে আল্লাহ, আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি তো তাদের কথা বলতে পারো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কি চায়, তোরা কি বলে আল্লাহ, তুমি তো সবকিছু জানো, সবকিছু বলতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের মনের সকল আশা বাসনা পুরা করে দিয়ে, সকল সমস্যা সমাধান করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে সহি সালামে মৃত্যু দান করিও আল্লাহ এবং দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত নসিব করে দিও। ও মাবুদ আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা মাফ করে সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও, নবীর রূহ মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে তোমাকে ভুলে গেছে, তোমার সাথে বেঈমানি করে, নাফরমানি করে আল্লাহ, আল্লাহ সবাইকে হেদায়েত করে দাও, সবাইকে নামাজি বানায় দাও। আল্লাহ হক কথা বলার তৌফিক দান করো, সুদ ঘুষ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যারা নেশা করে তাদের নেশা থেকে বিরত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ও মাবুদ গো, যারা বিড়ি খায়, পান খায়, সিগারেট খায়, গুল খায়, আল্লাহ মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ইয়াবা খায়, আল্লাহ আল্লাহ সবাইকে এই নেশা থেকে হেফাজত করো। আল্লাহ সবাইকে হেফাজত করে রক্ষা করো, এই নেশা থেকে দূর করে দাও। আল্লাহ নেশা থেকে দূর করে দিয়ে ইসলামের পথে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন
এই গভীর রাত্রে তোমার কাছে কাঙ্গালের মতো ভিখারির মতো চাচ্ছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নবীর রূহ মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টা 30 মিনিট ধরে কুরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করেছি। আল্লাহ যে তাফসীরগুলো করেছি, যে আলোচনাগুলো করেছি, যে আমলের কথা বলেছি, আল্লাহ এই আমলগুলো আমাদের সব ভাইকে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে শান্তি পরকালে মুক্তি এবং জান্নাতুল ফেরদাউস দান করিও। ও মাবুদ, আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নবীর রূহ মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মনের আশা বাসনাকে পুরো করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে একটি কথা না বললেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করেছো কিনা, তুমি আমাদের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আমাদেরকে সহি সালামে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল মানুষের সাথে ইসলামের প্রতি প্রতিষ্ঠিত হয়ে ইসলাম কায়েম করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা আমাদের সাথে শত্রুমি করে দুশমন করে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জিন ধরে, জিন পথ ভ্রষ্ট করে দেয়, শয়তান পথ ভ্রষ্ট করে দেয়, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করে দাও, তাদেরকে ফিরাই নিয়ে আসো, সেই জিনদের হাত থেকে রক্ষা করো, সেই শত্রু দুশমন শয়তানের হাত থেকে রক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে এরকম বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও, তাদেরকে শাফায়াত করে দাও। আল্লাহ তুমি চাইলে সব কিছু করতে পারো। আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে সমস্যার সমাধান করে সুস্থতা দান করে তোমার আবদিবাদ জিন্দেগি তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম দান সাদকাত করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের শহীদ মৃত্যুবরণ করার তৌফিক দান দিও। রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি তাকাব্বাল দুআ আল্লাহুম্মা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা ইয়া রব্বানা, ও মাবুদ ও আল্লাহ আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও, নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আহইয়া'আন মিনহুম ওয়া আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মৃত্যুর সময় কালিমা নসিব করে দিও। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুন ওয়া নাজাতুন ওয়া নাসিলাতুন ওয়াল জান্নাতুল ফিরদাউস।